হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শুভ রথযাত্রা, তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মিষ্টি বানিয়ে নেওয়া যাক। আর এই মিষ্টিটা এমনই একটা মিষ্টি যেটা রথযাত্রার দিনকে সবাই খেয়ে থাকে আর সবার খুব পছন্দেরও। কিন্তু তোমরা একটু পরেই বুঝতে পারবে আমি কি বানাতে চলেছি। আর রথযাত্রা বলে কথা, একটু মিষ্টি মুখ না করলে হয় বলো? তো সবাই দেখো আমি কি মিষ্টি বানাতে চলেছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে কি বলবো, একদমই প্রথম। কোনোদিনও এর আগে ট্রাই করিনি। হঠাৎ করে ইচ্ছে হলো যে হাতেই মানে বানাই এটা নিজে বাড়িতেই। তো তাই জন্য লেগে পড়েছি এখন বানানোর জন্য। দেখা যাক কেমন হয়, চেষ্টা করছি। ভালো হলে তো খুবই ভালো কথা। তো চলো ফ্রেন্ড, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওটা অনেকক্ষণ দেখলে। বুঝতে পেরেছো কিনা জানি না, বাট আমি বলেই দিই, আমি জিলিপি বানাতে চলেছি। জানি না কেমন হবে, বাট চেষ্টা করছি যেন ঠিকঠাক হয়। তো প্রথমে একটু আমি অল্প ময়দা নিয়েছি, একদমই অল্প সামান্য নিয়েছি, কারণ প্রথমবার করছি, জানি না কেমন হবে। তার জন্য অল্প ময়দার মধ্যে আমি একটু ঘি নিয়েছি আর তার মধ্যে দিয়েছি ইনো। সেটা প্লেন একদম, কিচ্ছু দিইনি, আর গুলে নিয়েছি ভালো করে। তারপরে একটা মোটা প্যাকেটের মধ্যে, প্লাস্টিক প্যাকেট, এটা জিপ লকের, ওটার মধ্যে আমি পুরো ব্যাটারটাকে ভরে একটু ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। অনেকক্ষণ থেকে এর আগেও আরেকবার ট্রাই করেছিলাম, তখনও কিন্তু 2-4টে জিলিপি ফোলেনি বলে আমি খুব দুঃখ পেয়েছিলাম। তারপরে ব্যাস জয় জগন্নাথ বলে লেগে পড়লাম। সেকেন্ডবার আবার চেষ্টা করলাম। তো যাক, সেকেন্ডবারে এই যে দেখো ভালোই ফুলেছে আর মুচমুচেও হয়েছে। আশা করছি ঠিকঠাকই হবে। ব্যাটারটা আর একটু মোটা, মানে ঠিক হলে খুব ভালো হতো। একটু মনে হচ্ছে পাতলা হয়েছিল, ওই জন্য ঠিকঠাক হয়নি, বাট ভালো হয়েছে, ফুলেছে কিন্তু। এবারে রসে দেওয়ার পালা। তো জিলিপিগুলো রসে দিয়ে বেশিক্ষণ রাখবো না, খুব কম টাইম রাখবো, রেখে তুলে নেব। ভালোই হয়েছিল, প্যাঁচগুলো একটু ওলট পালট হয়ে গেছিল, বাট জিলিপিটা বেশ ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, রথটা তো আমি সকালে সাজিয়ে নিয়েছিলাম, তারপরে জিলিপি বানিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে দেখাই রথের সাজানোর ভিডিওটা। তো ওই জন্য ওটা আমি জিলিপিটা ফার্স্টে ক্লিপ দিয়েছি, তারপরে সেকেন্ড ক্লিপে আমি রথটাকে সুন্দর করে সাজানো সেই ভিডিওটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যেরকম বাহারি সব নানান রকমের পাতা দিয়ে রথটাকে সুন্দর করে আমি সাজাতে লেগে পড়েছি। আর মেয়ে তো ওদিকে সে তার নিজের খেয়ালে আছে, কেন সে তো বুঝতেই পারছে না আমি কি করছি। আমার নাম করো। এই যে মাম্মামের রথ, যজ্ঞ দাদা। এই মা, যজ্ঞ দাদার গায়ে একটা পাতা চলে গেছে। তো এই দেখো বন্ধুরা, রথটা সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লেগেছে রথটা। আর ঠাকুরের মূর্তিটাও হাজবেন্ড নিয়ে এসেছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার ছোট্ট সোনা মেয়ের রথটা তোমাদের কেমন লাগছে। তো এখন আমরা একটু বাইরে যাব, কারণ রাস্তাতে তো চালাতে পারবে না। একটা পার্ক আছে আমাদের এখানে, ওখানেই ওকে নিয়ে যাচ্ছি। তো চলো ফ্রেন্ড, তোমরাও থাকো সঙ্গে আর ভিডিওটা দেখতে থাকো। দৌড়াচ্ছে রথ ফেলে দিয়ে। আয় এখানে আয়, তোর রথটা টান একটু। এই যে রথ, জগন্নাথ দেব ঘুরতে এসেছে। এই দেখো পাপড় ভাজা জগন্নাথ দেবের। টাকা। আমার ছোট্ট মেয়ে সে এখন পাপড় খেতে ব্যস্ত। রথের পাপড় বলে কথা, তো রথের সময় তো পাপড় খেতেই হয়। আর আমার মেয়ে পাপড় খেতে ভীষণ ভালোবাসে, তো সে এখন খুব খুব ব্যস্ত পাপড় খেতে।
আসুন আমরা সপরিবারে নিয়োজিত হই এবং তার দর্শন এবং মহাপ্রসাদে সকলের জীবন। জয় দাও জয় দাও জগন্নাথ দেবের জয় দাও জয় দাও। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমি যজ্ঞ দাদার কাছে এটাই প্রার্থনা করি যে আমার সকল বন্ধুদের সে যেন খুব খুব ভালো রাখে এবং সুস্থ রাখে। তোমরাও প্রার্থনা করো যেন আমরাও খুব ভালো থাকতে পারি। তো চলো, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। টাটা ফ্রেন্ডস।